বলছিল মা তুমিও পুড়ে মরো, এ সমাজে মেয়েদের বাঁচার কোনো অধিকার নেই। বলছে কোন সকাল যা রাতের চেয়ে অন্ধকার, এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই মেয়েটির আর্তনাদ কি আপনার বুকে? ও আমার মায়েরা, ও আমার দিদিরা, আপনার কি কান্নার অবস্থা আপনার বুকে আসছে না? একবার ইউটিউব খুলে দেখুন সেই পরিস্থিতিগুলো। শুধুমাত্র কি কামদুনি মধ্যমগ্রাম, সারা রাজ্যের বুকে রায়গঞ্জের ঘটনা, সেখানে ধর্ষণ করে মেয়েটিকে বিষ খাইয়ে পুকুরে পাড়ে ফেলে দেওয়া হলো, তারপর টানতে টানতে বস্তা করে প্রশাসন নিয়ে চলে গেল। সে ঘটনা আপনারা দেখেছেন। সম্প্রতি 3 জেলার বুকের ছোট্ট কিশোরীকে গণধর্ষণ করে হত্যা করে দেওয়া হলো, আপনারা দেখেছেন। আজকে আরজি করের ঘটনা, তিলোত্তমা, যে তিলোত্তমার জন্য মা আপনি রাস্তায় নেমেছিলেন। ও আমার দিদিরা যারা শুনছেন, ওই আরজি করের তিলোত্তমার জন্য আপনি তো মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, আপনি তো বিচার চেয়েছিলেন। শুধু আপনি নয়, পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করেছিল তিলোত্তমার সঠিক বিচারের জন্য। কিন্তু এ রাজ্যের প্রশাসনকে দিয়ে সমস্ত প্রমাণ লুটপাট করে আজকে তিলোত্তমা আজও কাঁদছে, তার সঠিক বিচার হয়নি। তাই তার মাকে ভারতীয় জনতা পার্টি পানিহাটে দাঁড় করিয়েছে। পানিহাটের মায়েরা তাকে বুক চড়িয়ে কাঁদছে, তাকে আগামী দিনে বিজেপি পতাকা তলে পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে এই রাজ্যের সরকারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। শুধু আপনিও তৈরি হন যদি আপনি আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। পশ্চিমবঙ্গে